হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে নোয়াখালী কুমিল্লা নিয়ে যে বাকযুদ্ধ শুরু হয়েছে, সেটা এখন রূপান্তরিত হয়েছে রাজপথে। আমার কাছে আশ্চর্য লাগে, নোয়াখালীবাসী ঢাকা থেকে মানববন্ধন করে তাদের এলাকা যাচ্ছে, আমরা কেন পোদ্দার বাজার বিশ্ব রোডে তাদের গাড়ি থামিয়ে তাদের গাড়ি ভাঙচুর এবং তাদেরকে অপমান করব, তাদেরকে নানা রকমের ওরা যা ধরুন বাজে ব্যবহার করুক, আমরা তো কুমিল্লা মানুষ তো ধৈর্যশীল, তাই না? কিন্তু তাদের উপরে এইভাবে হামলা করার কোনো এটা কি কোনো মানবিকতার ভিতরে পড়ে না? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকি, কেন তাদের উপরে এই অত্যাচারটা করা হলো? সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়াতে শুধু এইটা নিয়ে বিভিন্ন টপিক হচ্ছে। আপনারা কি বিভাগ দিয়ে খাবেন নাকি মিয়া? হ্যাঁ, কুমিল্লাবাসী নোয়াখালীবাসী আপনারা কি বিভাগ দিয়ে খাবেন নাকি বিভাগ মাথায় নিয়ে ঘুরবেন? এটা লজ্জাজনক। নোয়াখালীবাসী যাচ্ছে আমাদের কুমিল্লা শহরের উপর দিয়ে পোদ্দার বাজার বিশ্ব রোডে, তাদের গাড়ি থামিয়ে তাদের উপরে এইভাবে নির্যাতন করবে, এটা তো হতে পারে না। তাদেরকে হামলা করা হবে, অকথ্য ভাষা গালাগালি করা হবে, এটা 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 কোন ধরনের আচরণ? আমরা তো কুমিল্লার মানুষ এমন না। এরা কি বহিরাগত নাকি কুমিল্লার সন্তান? কুমিল্লার মানুষের ব্যবহার তো এত খারাপ না। কী করলো এটা? কুমিল্লার সুনাম সব কি বিসর্জন দিবেন আপনারা? আপনাদের কি একটু মাথায় ধরে নাই এটা কি করলেন? বিভাগ হলে কার লাভ হবে আপনারা জানেন না? রাজনৈতিক দলের নেতাদের লাভ হবে, শিল্পপতিদের লাভ হবে। আপনারা আমি কেন মারামারি করতে যাব? একজনের হাতে দেখলাম লাঠি, আরেকজনের পরিচয় দিল যুবদল বা সাধারণ জনগণ। আর চট্টগ্রাম নোয়াখালীবাসীর যে ভদ্রলোক সাক্ষাৎকার দিল, উনি বলল যে যুবদলের লোক। রাজনৈতিক এখানে কোনো ইস্যু না। ইস্যু হলো যে কুমিল্লার পোদ্দার বাজার, এখান দিয়ে তারা আসা যাওয়া করে। আপনারা গাড়িটা থামাইয়া কি করলেন? তাদের গেঞ্জি খুলে ফেললেন, তাদের ব্যানার খুলে ফেললেন। এটা কুমিল্লার জন্য দুঃখজনক। আমরা কুমিল্লাবাসী এটা আশা করি না। যাক, আমি এটা দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা চাই। কুমিল্লা মানুষ হইয়া আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। হে নোয়াখালীবাসী, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম।